তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি এই জাজমেন্ট লিখেছেন। এই জাজমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীতে যে ফরম্যাটে ছিল এই ফরম্যাটে এটা পুনরুজ্জীবিত হবে। শুধু এতটুকু বলেছেন যে পুনরুজ্জীবিত হলেও এটা অটোমেটিক অপারেশন হবে। অটোমেটিক অপারেশন হবে আর্টিকেল 58(1) এবং 58(c)তে যে বিধান আছে তার শর্ত সাপেক্ষে। সেখানে কি বিধান আছে? সেখানে বলা আছে যে একটা সরকার বিদায় নেবে, তারপর টেকনিক্যাল গভর্নমেন্ট গঠিত হবে, পার্লামেন্ট ডিসলভ হবে, ডিসলভের 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার। ফলে বর্তমান সিচুয়েশনে আদালত বলছেন বর্তমান সিচুয়েশনে এই সিচুয়েশন নাই। যেহেতু বর্তমানে এই সিচুয়েশন নাই, সেজন্য এটা অটোমেটিক রেস্টোর হলেও এখন সেটা কার্যকর হবে না। সেটা কার্যকর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ যে গঠিত হয়েছে তার এন্ড হওয়ার, অর্থাৎ বর্তমানে যে সংসদ এই সংসদ যখন 5 বছর পর শেষ হয়ে যাওয়ার পরে আবার আর্টিকেল 58 কার্যকর। এই পার্লামেন্ট যখন ডিসলভ হয় তখনই প্রশ্ন আসবে তত্ত্বাবধায়ক সরকার 15 দিনের ভিতরে গঠন করবে। এই জন্য এই অবজারভেশন দিয়েছে। আরেকটা প্রশ্ন হলো, এখন কি তাহলে পার্লামেন্ট পরিবর্তন হতে পারেন কিনা, যে প্রশ্ন করেছেন সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, আদালত রেস্টোর করেছে ত্রয়োদশ সংশোধনী যেভাবে ছিল সেভাবেই রেস্টোর করেছে। অর্থাৎ লাস্ট রিটায়ার্ড প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই বিধানটাকে রেস্টোর করেছে। এখন বর্তমান সংসদ যদি মনে করে জুলাই চার্টারের আলোকেই হোক অথবা অন্য কোনো আলোচনাই হোক, এই বিধানের মধ্যে কোনো পরিমার্জন সংশোধন করতেন, তাহলে এটা সম্পূর্ণ আদালতে পার্লামেন্টের এখতিয়ারের উপরেই